প্রায় ১ মাস পর আম্মুর সাথে ঘর থেকে বের হলাম। কোথায় গিয়েছিলাম, কেন বের হলাম, সব কিছু নিয়ে কিন্তু আজকের ব্লগটা থাকবে। অ্যান্ড আমার আম্মু বাসায় দই বানিয়েছিল, আর সেটা কিভাবে বানিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে দেখতে প্রায় ১.৫ মাস হয়ে গেল আমি গাজীপুরে এসেছি। আমার ঢাকা যাওয়ারও সময় হয়ে গিয়েছে। তো তার আগে আমি কি কি করেছি অ্যান্ড আম্মুর সাথে কেন বাইরে গেলাম সবকিছু আমি পার্ট বাই পার্ট ব্লগ আকারে শেয়ার করব। তো আজকে মূলত আমি আর আম্মু যাচ্ছিলাম জয়দেবপুরে। এটা হলো জয়দেবপুর রেলগেটের অবস্থা। মানে এখানে হচ্ছে আল্লাহ ৩০ দিনই এত পরিমাণ জ্যাম হয়ে থাকে, মানুষের সময় এখানেই ওয়েস্ট হয়ে যায়। তো এখানে হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো জ্যামে বসেছিলাম। তো কি করব, জ্যামে বসে বসে বোরিং হচ্ছিলাম। আমি আর আম্মু মিলে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমার অনেক গরম লাগতেছিল, তারপরেও আমি মাস্ক পরে আছি, কারণ আমার মানে ওই দিন আসলে ফেসে কিছু দেইনি, আমার কাছে অনেক আনইজি লাগতেছিল, যার জন্য মাস্ক পরেছিলাম। তো তারপরে মার্কেটে চলে আসছি, মানে জয়দেবপুর এই মার্কেটটাতে আসলে আমার কাছে এই যে যেই কাপড়গুলো দেখতেছেন, এই 3 পিসের কাপড়গুলো আমার কাছে খুবই ভালো লাগে। দাম কিন্তু খুব একটা কম না, তবে আমার কাছে মনে হয় যে এগুলো সেট মিলিয়ে নিলে খুবই সুন্দর লাগে। তো আমি এখান থেকে 2 সেট ড্রেস নেওয়ার জন্যই আসছি আজকে। আর আম্মুরও একটা কাজ আছে, তো এখান থেকে আমি 2 সেট ড্রেস নিয়ে নিছি। আর কোনটা কোনটা নিছি সেটা তো এখন বলা যাবে না, এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব নিজে পরে। তো আম্মু তো বানাবে, আমার বানানোর খরচ বেঁচে গেল। আর আমি যেহেতু আনারকলি সিস্টেমের জামা বানাবো, সেক্ষেত্রে আমার কাপড়টা একটু বেশি লেগেছে, তাই আমার টোটাল এক সেটে প্রাইস পড়েছে 950 টাকা করে। আর যদি কেউ কামিজ বানায় সেক্ষেত্রে আমার মনে হয় আরেকটু কম পড়বে। তো তারপরে হচ্ছে চলে আসছি একটু বাহিরে এসে দেখলাম এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে। আর আমি তো টানা 1 মাস যাবত ঘর থেকে বের হচ্ছি না, আর 1 মাস পর যখন বের হয়ে ঝালমুড়ি দেখলাম, কেন জানি না আমার অনেক খেতে ইচ্ছে করলো। আম্মুকে বললাম আম্মু নিয়ে দাও, তো আম্মু হচ্ছে ঝালমুড়ি নিয়ে দিল। ঝালমুড়িটা দাঁড়ায় দাঁড়ায় এখানে খাই, খেয়ে তারপরে চলে আসি এখানে ওড়নার দোকানে। এখানে একটা ম্যাচিং ওড়না দরকার ছিল আমার, তো এখানে আমি কোটা ওড়না খুঁজতেছিলাম। তো ফাইনালি আমি আমার ওড়নাটা পেয়েও যাই। তারপর চলে আসি আমরা বেস্ট বাইতে। আর এখানে আম্মুর একটা দরকার ছিল, আম্মু ইলেকট্রিক চুলা কিনবে। তো আমরা চুজ করি ভিশনের যে ইলেকট্রিক চুলাগুলো আছে সেগুলোই। আর ইলেকট্রিক চুলা সম্পর্কে আসলে আমারও খুব একটা ধারণা নেই, আমার আম্মুরও নেই, যেহেতু এর আগে আমরা কেউই ব্যবহার করিনি। কিন্তু সাহস করে নিয়ে নিলাম। গ্যাসের যে পরিমাণ দাম বাড়ছে, মানে এখন ইলেকট্রিক চুলা না নিলেই না, গ্যাস কিনে আসলে আর মানে পোষাচ্ছে না। তো ইলেকট্রিক চুলা আম্মু এখান থেকে ভিশনেরটাই নেয়, আর আম্মু এখানে যেটা 5900 সামথিং এরকম সেইটাই নেয়। তো আমি এখানে গ্লাসগুলো দেখছিলাম, যদিও আমি নিব না, এমনি দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। আমার কাছে এই গ্লাসগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে। তো তারপর হচ্ছে চুলাটা চেক করতেছিল যে আসলে ঠিকঠাক আছে কিনা। আর এই চুলাটাই আম্মু ফাইনালি কিনছে। আমার কাছে কেন জানি না এই চুলার ডিজাইনটা একদমই ভালো লাগে নাই। প্রথমে যে সাদা মানে হোয়াইট কালার বা সিলভার কালার বন, সেই চুলাটা আমার অনেক ভালো লাগছে, কিন্তু এটাই বেশি ভালো ছিল, ওনারা বলতেছিল, তাই এটাই নিছে। আর আমি এখানে বসেছিলাম, আমার অনেক ক্লান্ত লাগতেছিল, অনেক খারাপ লাগতেছিল, যার জন্য সিঁড়িতেই বসে পড়ি। আর আম্মু এখানে চুলা চেকিং এর কাজ করতেছিল, আর এখানে বসে বসে আমি ভাবলাম যে ভিডিও করি। তো তারপরে হচ্ছে চুলা কেনা শেষ হলে আমরা বাহির চলে আসি, আর এসে এখানে আম্মু আমাকে একটা ডাব কিনে দেয়, আর আমি এখানে ডাব খেতে খেতে তারপরে আমরা বাসায় চলে আসি। আর এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো সবই কিন্তু চুলার সাথে ফ্রি পাইছি। তো এখানে বিস্কিট আছে 2 রকমের, তারপর কেক, মেবি ফান্টা ছিল। তো তারপরে হচ্ছে আম্মু এখানে দই বানাবে। তো আম্মু বাহির থেকে এসেই হচ্ছে দই বানানোর প্রিপারেশনটা নিচ্ছিল। তো এখানে দুধটাকে আগেই জাল করছে, দেন হচ্ছে গুঁড়া দুধটাকে একটু পানির সাথে মিশে দেন হচ্ছে এটার সাথে মিক্সড করে দুধটাকে জাল করে নিতেছে। আর এখানে হচ্ছে ক্যারামেল বানাবে, এই জন্য চিনি দিছে। কিন্তু ক্যারামেল যে চিনি মানে ক্যারামেলটা হয়েছে ওই সময় আমি আসলে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখানে দুধ দিয়ে ক্যারামেলটা সুন্দর করে বানায় নিছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। আর দই পাতবে হচ্ছে এই দইয়ের বীজটা দিয়ে, মানে এটা হচ্ছে কাপ দই, যেটা টকও না মিষ্টিও না, মানে ব্যালেন্স দুইটা। তো এই 1 কাপ দই দিয়ে কিন্তু আজকে 1.5 কেজি দুধের হচ্ছে দই বানাচ্ছে। তো এখানে হচ্ছে দইটাকে ফাটায় নিছে, সাথে হচ্ছে সেই ক্যারামেল করে রাখা যে দুধটা এটার মধ্যে মিক্সড করে দেন হচ্ছে দুধের মধ্যে টোটাল দইটা আর কি মিক্সড করে নিল। তো এখন হচ্ছে একটু নেড়েচেড়ে মিশিয়ে টিশে দেন হচ্ছে হাঁড়িতে হচ্ছে ঢেলে নিবে। তো মাটির হাঁড়িগুলো আম্মুর কাছে আগে থেকেই সংরক্ষণ করা ছিল। তো এখানে হচ্ছে 2টা হাঁড়িতে সুন্দর করে ঢেলে নিছে। তো পরের দিন সকালবেলা দেখেন আকাশের কি অবস্থা, মানে আকাশ এত সুন্দর মেঘ করে আছে। আর আমার না
এই দৃশ্যগুলো দেখতে কেন জানি এটা আমি মানে আমার না শুধুমাত্র আমি জানি অনেকেরই ভালো লাগে। দেখেন মেঘ করতে দেরি বৃষ্টি নামতে দেরি না, আর গাজীপুরে বৃষ্টি প্রচুর হয় ইদানিং, মানে গত 2-3 বছর যাবত আমি দেখতেছি। আর বৃষ্টিটা আসলে কি যে সুন্দর লাগে, মানে বৃষ্টি ভালো লাগে না এমন মানুষ আমার মনে হয় খুঁজেই পাওয়া যাবে না, তবে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। তো তারপরে চলে আসলাম দইটাকে আনবক্স করার জন্য। তো ফ্রিজ থেকে দইটা বের করছি। দইয়ের টেস্ট কিন্তু ভালোই ছিল, একদম পারফেক্ট, যেটা দিয়ে বানানো হয়েছে সেটার মতোই টেস্ট হবে। আপনারা যেই দইয়ের বীজ দিয়ে বানাবেন মোটামুটি দইটা সেই টেস্টই হবে। তো এখানে দইটা হচ্ছে বেড়ে নিয়ে আমি খাচ্ছিলাম। তো এই ছিল আমার শর্টকাট একটা ব্লগ। নেক্সট আবার ব্লগে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, অ্যান্ড আমার পেজটা ফলো করে বাসেই থাকবেন। আল্লাহ হাফেজ।